নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রুবিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে কথা বলছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, সমস্ত কাজ মোটামুটি সেরে নিয়েছি। আর এদিকে সকালবেলায় অনেকটা রোদ উঠেছে, আর একটু কাচাকুচিও করে নিয়েছিলাম। পাপিয়া কাচাকুচি করবে না, ওর দাঁতে খুব ব্যথা, তাই বলেছি আমি এসে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো আর ডাক্তার দেখাতে চলে যাব। তো যাই হোক, যথারীতি আমাকে কাজগুলো একটু করতে হবে, ওই জন্যই চুবিয়েছিলাম জামা কাপড়গুলো, ভিজিয়েছিলাম আর কি, সরি। তো আমাকেই কাচাকুচি করে নিতে হলো। আর এদিকে সমস্ত কাজ সেরে সকালের টিফিনটা আমি রেডি করে নিয়েছি। আলু ভেজে নিয়েছিলাম, আর সাথে করেছি রুটিটা আমি করিনি, কারণ কালকে রুমালি রুটি আমার এক সৌভিক এসেছে, আমার ছেলেরই বন্ধু, ওর জন্মদিন ছিল। ও রুটি আর মাংস দিয়ে গেছিলো, রুটিটা খাওয়া বেশি, অনেক রুটি দিয়ে গেছিলো, তাই আমরা সবাই অত খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। সকালবেলা রুটি দিয়ে আলু ভাজা দিয়ে সবাই খেয়ে নিলাম টিফিন, তার সাথে কফি। আর এদিকে দুপুরে কী রান্না করেছি? দুপুরে রান্না করেছি হচ্ছে চুনো মাছ। আবারও আমি চুনো মাছ রান্না করেছি, তোমরা দেখেছো আমার রান্নাটা। আবারও আজকে সোমবার চুনো মাছের ঝালটা রান্না করে নিয়েছি। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, সেই জন্য এই রান্নাটা করে নিলাম। তার সাথে করেছি বেগুন সেদ্ধ, জলে সেদ্ধ করে নিয়েছিলাম। বেগুন পোড়া আমরা করিনি, কারণ সোমবার বেগুন পোড়া খাওয়া যাবে না, তাই আমরা জলে, আমার বেগুন খেতে খুব ইচ্ছা করছিলো বেগুন মাখা, সেই জন্য জলে ভেপে নিয়েছি, দিয়ে সেদ্ধ করে নুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে জমসে মেখেছি। কী দারুণ হয়েছিল বেগুন পোড়া, দারুণ খেতে হয়েছে, দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে আমার মতন করে খেয়েও দারুণ লাগবে। যাই হোক, সমস্ত সব করে টোরে নিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে চলে গিয়েছিলাম বিস্কুটকে খুঁজতে। দেখি বিস্কুট কোথায়, সেই সকালে গিয়েছি আসেনি, গিয়ে দেখি বিস্কুটকে পেলাম না। বাড়ি চলে এসেছি, এসে মশারিটা গুছিয়ে নিয়েছিলাম, তারপরে বেগুন পোড়াটা মেখে নিয়েছিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে তারপরে আমি পুজো দিয়ে নিয়েছিলাম। দিয়ে দেখে চলে এসেছি আমাদের পাপিয়া সমস্ত কাজ হয়ে গেছে। আর এদিকে আমার হাজব্যান্ড কালকেও শাক খাবে বলে আবার শাকটা বেছে রাখছে। আর এদিকে পাপিয়া দাঁতের ব্যথায় মরে আছে, তো তাড়াতাড়ি করে কাজ সেরে ও চলে গিয়েছিলো হাসপাতালে। আর এদিকে দুপুরবেলা আমরা সমস্ত খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম বাজারে। প্রচুর কাজ ছিল, টুকিটাকি রোজই যাচ্ছি বাজারে টুকটুক করে কাজ করতে। তো সব কিছু তোমাদের সঙ্গে একবারে তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, বাজারে চলে এসেছি, আর টুকিটাকি ইমিটেশন দোকানটায় আমি প্রায় জিনিস নিয়ে থাকি, খুব ভালো ব্যবহার, তোমরা পারলে এনার দোকানে গিয়ে জিনিসপত্র কেনো। তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি মেয়ে গান শেখাচ্ছে। আর রাতে খাবার দাবার আমার সমস্ত রেডি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত টাটা, গুড নাইট।